বেশি লোভ করলে যা হয়, ওই যে মানুষ একটা কয় না, লোভে পাপ পাপে মৃত্যু। যাই হোক, আমি বাসর ঘরেই আমার সতীনের মেয়েটাকে জীবনের তরে শেষ করে দিতে গেছিলাম। কারণ ওই যে আমি লোভ করছিলাম। আমার স্বামীর মা বাবা ভাই বোন বলতে কেউই নাই, একটা বোন আছে। আর আমার সতীন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার সতীনও এক বাবার একই সন্তান ছিল, এবং আমার সতীনের বাবা অনেক কোটিপতি ছিল, আর মেয়ের নামে সব সম্পত্তি ছিল। এদিকে আমার সতীনের বাচ্চা কাচ্চা হতো না। অনেক চিকিৎসার পরে আল্লাপাক একটা মেয়ে সন্তান দিয়েছে। মেয়ের বয়স 8 মাস চলছে। তখনই আমার সতীনের কঠিন একটা ব্যাধি হয়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আর এদিকে আমার সতীন পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এবার আমাকে বিয়ে করলো আমার স্বামী। আমি আমার সতীনের মেয়েটাকে একদমই পছন্দ করতে পারতেছি না, মানতেই পারতেছি না। বাসর ঘরে মাঝখানে আমার সতীনের মেয়েটাকে শোয়াই রাখছে। আমার সতীনের মেয়েকে আমার স্বামী খুবই মন থেকে ভালোবাসে। আমি এটা মানতেই পারতেছি না। আজকে বাসর ঘর, আমি তার সঙ্গে বাসর করব, এদিকে বাচ্চা কান্নাকাটি, মাঝখানে বাচ্চা রেখে দিয়েছে। যাই হোক, আমি আমার বান্ধবী ললিতাকে ফোন দিলাম। বললাম যে এই বাচ্চাকে আজকে জীবনের তরে শেষ করে দেব। আমার বান্ধবীকে ফোন দিয়ে বললাম যে তুই এখনই এই মুহূর্তে আমার বাসায় আয়। আমার বান্ধবী চলে আসলো। আমি সমস্ত কথা ওর কাছে খুলে বললাম, এই বাচ্চাকে যে ভেলেই হোক আমি তোকে 20,000 টাকা দিচ্ছি, তুই এই বাচ্চা আর যেন দুনিয়ার মুখ না দেখে এখান থেকেই নিয়ে চলে যা। আমার বান্ধবী বলল, তুই যে এই প্রথম দিনেই এই কাজটা করতেছিস, তোর স্বামী যদি টের পায় তোর অবস্থা কি হবে জানিস? আমি আগ পাজ না ভেবে আমি বললাম যে তুই যদি না নিস তাহলে আমি ব্যবস্থা করতেছি, তুই আর 20,000 টাকা পাবি না। টাকার লোভে আমার বান্ধবীও আমার সতীনের মেয়েটাকে নিয়ে গেল। এদিকে আমি আমার হাজবেন্ডের গলা ধরে খুবই আরামের সাথে একটা ঘুম দিচ্ছি। এই তো রাত প্রায় 3:30 বেজে গেছে। আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে দেখে পাশে ওনার মেয়ে নাই। মেয়ে মেয়ে বলতে বলতে সারা বাড়ি খুঁজতেছে। এমনও না যে আমার শ্বশুর-শাশুড়ি আছে। বাসার ভিতরে আমি আর আমার হাজবেন্ড। এর ভিতরে বাচ্চাটা হারিয়ে গেছে। যাই হোক, খুব খোঁজাখুঁজি করতেছে। আমিও কান্না করতেছি। আমি বুঝতেই দিতেছি না যে আমি বাচ্চাটাকে আমি নিয়ে দিয়ে দিছি। এদিকে দারোয়ান চাচার কাছে যায় আমার হাজবেন্ড বলতেছে, চাচা আমার বাচ্চাকে দেখেছেন? চাচা বলতেছে, হ্যাঁ দেখবো না কেন, দেখেছি তো। এদিকে চাচা আমার বান্ধবী ললিতা বাচ্চাটাকে নিয়ে যাওয়ার সময় দারোয়ানের সাথে ধাক্কা খায়। আর এদিকে দারোয়ান চাচাও খুবই চালাক, সেও একটা ছবি তুলে রেখে দেয়। এই ছবিটা আমার হাজবেন্ডকে দেখাইলো, এবং আমার বান্ধবী বিয়ের দিনে আমার পাশেই খুব সাজুগুজু করে চিলছিল। তাই আমার হাজবেন্ডের আমার বান্ধবীকে চিনতে আর বাকি থাকলো না। যাই হোক, ওই রাতের অন্ধকারে আমার মায়ের বাড়ি আমার হাজবেন্ড চলে গেল। যাই বলল যে, আম্মাজান, আপনার পাশে, আপনার মেয়ের পাশে বিয়ের দিনে যে মেয়েটা ছিল ওনাকে কি চেনেন? আমার মা বলল, হ্যাঁ চিনি তো, ও তো আমার বোনের মেয়ে এবং তোমার বউয়ের ঘনিষ্ঠ বন্ধু। আর আমার মা বলল, কেন বাবা, কি হয়েছে? এত রাত্রে তুমি আমাদের বাড়িতে, কি হয়েছে? আমার স্বামী বলে উঠল, আমি একটু বাহিরে ছিলাম, আমার বন্ধুরা বলতেছে ওই মেয়েটাকে তার পছন্দ হয়েছে। আমার মা আর কিছু বুঝে না উঠতে পারে লোকেশনটা দিয়ে দিল। দেওয়ার পরে আমার স্বামী উড়াধুরা আমাকে খুবই বাসায় এসে মারধর শুরু করলো। আমি বুঝতেই পারতেছি না কেন আমাকে মারধর বলতেছে। এর ভিতরে